আমি একদমই রাগার মতো মানুষ না, কিন্তু যখন দেখি তেলাওয়াত করছি কোরআন থেকে আর মানুষ ইচ্ছা মতো কথা বলতে মেজাজটা অটোমেটিকলি নষ্ট হয়ে যায়। তো আমি ওইটার জন্য তোমাদের কাছেও মাফ চাই, ডানের ভাইদের কাছেও মাফ চাই। মাফ করছেন তো আপনারা নাকি? আমি একদমই ধমক দেওয়া পছন্দ করি না। সো এই ধমকটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আবদার রাখবো একটাই, দুইটা আবদার। এক, সাউন্ডম্যান আপনি সাউন্ড ঠিক করেন। আপনি সাউন্ড বাড়ালে কিন্তু ঘ্যান ঘ্যান করছে, আমি বুঝতে পারতেছি। সাউন্ডটা ঠিক করে দেন, এক নাম্বার। দুই নাম্বার, আমার যে যুবক ভাইরা মুরব্বী আব্বাজানরা আসছেন মাহফিল শোনার জন্য, যতক্ষণ পর্যন্ত আমার দোয়া না হবে, দোয়া আমি যতক্ষণ পর্যন্ত না করছি, কোন মুরব্বী কোন যুবক ডানে বামে উঠে যেতে পারবেন না। ঠিক না বলেন? ইনশাআল্লাহ। নোয়াখালীর আওয়াজ কি এমনি হয়? জোরে সোরে বাঘের বাচ্চার মতো ইনশাআল্লাহ বলতে পারলেন না সবাই? আল্লাহ কবুল করুন, সকলেই পড়া আমিন। আজকের এই প্রোগ্রাম ঐতিহ্যবাহী মাস্টারপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত। আজকে এই প্রোগ্রামে আপনারা আমাকে প্রধান মেহমান রেখেছেন, শুকরিয়া আপনাদের জন্য। আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ইবনে নাঈম গোপালগঞ্জ। আমার জন্ম ওদিকেই, খুলনা বাগেরহাটে আমার জন্ম, ভাইয়ের বাড়ি ওইদিকে। তো আমি ওইদিকে মাহফিল করেছি। ভাইয়ের একটা বড় আলিয়া কামিল মাদ্রাসা আছে, সেখানে প্রোগ্রাম করেছিলাম। ভাই অত্যন্ত সুন্দর কথা বলেন, ভালোবাসার একজন মানুষ। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আরো কথা বলেছে মাওলানা হাফেজ মঈন উদ্দিন, এখানে লিখছে মাইন উদ্দিন। মানুষ আরবি ভাষার যে বাংলা বানান লেখে উল্টাপাল্টা করে ফেলে, এগুলো ঠিক না। এই জন্য আলেমদের কাছে যাবেন, বাংলা ভাষা ঠিকঠাক করে লিখে নিয়ে আসবেন। কালকেও দেখলাম কোথায় যেন লিখছে আহমেদ, আরবি ভাষায় আহমেদ নাই ভাই, এটা হচ্ছে আহমদ, মিম বা'দ ইসমুহু আহমদ। তো আহমেদ কই থেকে আপনারা পান? এই জন্য বানানগুলো লেখার ক্ষেত্রে আরবি বানানগুলো বাংলা যখন লিখবেন আলেমদের কাছে পরামর্শ নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রিয় ভাইকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে ভাইরে তোমার মাইকে যে আমি কোন দিক কথা বলবো আমি নিজেও টের পাইতেছি না। বামে গেলে ডানে আসতে মন চায়, ডানে গেলে বামে আসতে মনে চায়। আর একটা কথায় আসে মাথায়, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। এদিক গেলে মনে হয় ভালো, এই দিক গেলে মনে হয় এটা ভালো। লেভেলটা বরাবর রাখেন প্রিয় ভাই রে, লেভেলটা বরাবর রাখেন। নোয়াখালীর বদনাম করা যাবে না। নোয়াখালী একটা পৃথিবীতে নাম করা জায়গা, ঠিক কিনা বল? আর আজকে নোয়াখালীতে শেষ প্রোগ্রাম, এই তো বছর শেষ আজকে। আবার কবে আসবো নাকি মরেই যাবো একমাত্র আল্লাহ তাআলাই জানে। হতে পারে এটাই আমাদের শেষ সাক্ষাৎ। তো শেষটা যার ভালো, সবটাই তার ভালো। আমি আজকের দিনটা খুব ভালো চাই। পরিবেশ দিবেন তো আমাকে ইনশাআল্লাহ? আমার অডিয়েন্সের কোনো দোষ নাই, অডিয়েন্স সব মারহাবা মাশাআল্লাহ, এভরিওয়ান ইজ ওকে। জাস্ট সাউন্ড সিস্টেমটা আমি ঠিক চাই। আমি আমার মন মতো পাচ্ছি না, দুইটার লেভেল বরাবর চাই। এত ইকো লাগবে না, বেসটা মোটা চাই, বেসটা মোটা চাই। আমার প্রিয় মাইকম্যান ভাই, আপনার সাথে আমার কোনো বিদ্বেষ নাই। মাইক ম্যানের যে খারাপ ব্যবহার করে তার ভেতরে সমস্যা আছে। আমার কথা একটা, আমরা মুসলমান, আমাদের ভালোবাসাও আছে যেমন, ব্যবহারও তেমন সুন্দর হবে, ঠিক কিনা বলেন? খুব দ্রুত পোস্টার পড়তে পড়তে ঠিক করেন। দুই পাশের বক্সের সাউন্ড থাকবে লেভেল বরাবর, বেস থাকবে সর্বোচ্চ মোটা, আর ইকোটা অস্পষ্ট হবে না, একদম সামান্য ইকো, তাহলেই হবে। আজকে এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি রয়েছেন জনাব আব্দুল, এই তো মাশাআল্লাহ অনেকটা ঠিকঠাক হচ্ছে, আর একটু ঠিক করেন। জনাব আব্দুল কাদের মির্জা, সভাপতি কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। আমাদের উনি কি আসছিলেন? আসেন নাই, আচ্ছা। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। এই আমিন এত আস্তে কয় কেন দেবা? জোরে সোরে পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন প্রথম দিনে, আজকের এই দিনে জনাব শহীদুল ইসলাম মিয়াধম, সৌদি আরব প্রবাসী। ভাইজান মনে হয় সৌদি আরবে আছে তাই না, নাকি আসছে? বাবা আছে? বাবা কোথায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সৌদি প্রবাসী ভাই
আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আর অনেক নাম আছে, বাট ওগুলো দ্বিতীয় দিনের, তাই আমি ওগুলো পড়লাম না। তো আজকে এবং কালকে মিলিয়ে যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছেন, সবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়া আমিন। আচ্ছা, সাউন্ড সিস্টেম ঠিক করার ট্রাই করতেছে, আমি দোয়া করি ভাইকে আল্লাহ খুব দ্রুত ঠিক করার তৌফিক দান করুন, পড়া আমিন। দোয়া ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আমার কাছে দোয়া করি। এখন কথা হচ্ছে, এই যে কোম্পানিগঞ্জ আপনাদের এই জায়গাটা, এটা কি থানার নাম? থানার নাম, তাই না? আপনার জেলার নাম কি? নোয়াখালী। নোয়াখালী, মাশাআল্লাহ। নোয়াখালী, এই কথা বলেন না, আমি কথা বলতে দেন আমাকে, হ্যাঁ, লেট মি টক। সবাই একটা কাশি দেন, সবাই এবার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আশেপাশে যা দেখতে পাচ্ছি, যত অডিয়েন্স আসছে, মেবি ৮০ থেকে ৯০ ভাগেরও বেশি আজকের মাহফিলে শুধুমাত্র যুবক ভাইরাই বেশি আসছে। I love the young people. আচ্ছা, আমার দেখলে কি বুড়ে লাগে? বুড়ে লাগে নাকি রে ভাই আমার দেখলে? আমি কিন্তু যুবক মানুষ, হ্যাঁ, তোমাদের মতোই যুবক আমি, এজন্য তাগড়া, হ্যাঁ তাগড়া ভাই। আমি নোয়াখালীর নাম প্রথমে শুনেছিলাম আজহারির মুখে, যখন আমি কোনো বড় লেকচারার ছিলাম না, and I was not in this field, আমি এই ফিল্ডে ছিলামও না। উনি 3টা জেলার নাম বললেন, উনি বললেন এই 3 জেলার মানুষ যখন কথা বলে বাঘের বাচ্চার মতো কথা বলে। 1 নম্বর ছিল নোয়াখালীর নাম, দ্বিতীয় ছিল ফেনীর নাম, 3 নম্বরে ছিল কুমিল্লার নাম। তো তখন ভাবতাম যে নোয়াখালী মানুষ মনে আসলে জোরে কথা বলে। তো আমি এখন বুঝতে পারি নোয়াখালী মানুষ যখন কথা বলে বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করে। এজন্য নোয়াখালীকে আমি আগের থেকেই ভালোবাসি। তো নোয়াখালী মানুষের কাছে আমার এই বছরের শেষ প্রোগ্রাম, আমি সবার কাছে একটা আবদারি জানাবো, আমার ওয়াজ আমি যা করব এই কান দিয়ে নয়, এই কান দিয়ে শুনবেন, মানে এই কান না, হৃদয়ের কান দিয়ে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন সবাই আপনারা। আচ্ছা, আজকের মাহফিলে কি মা বলতে কোনো জায়গা আছে? কোন দিকে আছে? বিশাল জায়গা, তো খুব ভালো সুসংবাদ, মাশাআল্লাহ। বামে না সামনে? কোন দিকে? সামনে। ওটা কি মাঠ? কোনো মাঠ? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। পুরুষদের মহিলা বেশি ভাই, কথার বইলে না, ইউটিউবার উল্টা বলা থামলা দিয়ে দিবে একেবারে। তো যাই হোক, প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। নোয়াখালীকে নিয়ে 2-1টা কথা আজকে বলতে চাই, যেটা মনের মাঝে আমি জমিয়ে রেখেছি। মাথায় রাখবেন, নোয়াখালীকে নিয়ে অনেকের যেমন জ্বালা আছে, অনেকের তেমন ভালোবাসাও নোয়াখালীকে নিয়ে আছে, আছে না নাই? অনেকে নোয়াখালীকে টিটকারি মেরে বলে যে নোয়াখালীকে আমরা বিভাগ দেখতে চাই। আমার কথা একটা ক্রিস্টাল ক্লিয়ার বলছি, ট্রাই টু লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন, প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগ দিবেন। নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, এটা আমরা নোয়াখালীর সন্তান কখনো বলি নাই। এটা বলে বাহিরের জেলার মানুষ, এটা বলে বাহিরের বিভাগের মানুষ। কেন তারা বলে? কারণ তারা জানে নোয়াখালী এটা জেলার নয়, বিভাগ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? নোয়াখালী মানুষ কখনো এই কমেন্ট করেই না, যারাই করে দেখবেন ম্যাক্সিমাম অফ দেম দে আর ফ্রম বরিশাল, দে আর ফ্রম ঢাকা, দে আর ফ্রম ফেনী, এন্ড সাম অফ দেম দে আর ফ্রম কুমিল্লা। আমরা কখনো এটা বলতে যাই না যে আমরা এটাকে বিভাগ চাই। এর কারণ ব্র্যান্ড যে হয় সে নিজেকে ব্র্যান্ড বলে না, মানুষ থেকে ব্র্যান্ড বলতে বাধ্য হয়। আর আমি সবসময় এটা প্রাউডলি বলি, আই এম ফ্রম রাজশাহী বাট আই ওয়াজ বর্ন ইন খুলনা। আমি জন্মগ্রহণ করেছি খুলনাতে, বাট অনেক লম্বা সময় আমি ছিলাম রাজশাহীতে। এখন মোটামুটি ঢাকার লোক বলতে পারেন আমাকে, কিন্তু আমি দেখেছি নোয়াখালীর সাথে তুলনা কিন্তু খুবই কমই করা যাবে, ঠিক কিনা বলেন? আর বিশেষ করে নোয়াখালীর যে যুবক ছেলে পেলে আছে, এরা খুবই ডেঞ্জারাস। এরা কাউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ঢাকার সবচেয়ে নামি দামি জায়গা গুলশান, নাম শুনছেন? এই গুলশানে অনেক মানুষ আছে,
দে আর ফ্রম নোয়াখালী। শুধু গুলশান নয়, আপনি দুবাই যান, সৌদি আরব যান, আবুধাবি যান, কাতার যান, লন্ডন যান, কিংবা আমেরিকা যান, যেখানেই যাবেন সেখানেই দেখবেন নোয়াখালীর সন্তান আছেই আছে, ঠিক কিনা বলেন? So Noakhali is a power, and Noakhali is a name of power, and I believe that the people of Noakhali, they have different kingdom, and wherever they go they create a new kingdom. আমার বক্তব্যের মূল কথা হচ্ছে এটা, নোয়াখালীর প্রত্যেকটা যুবকরা হচ্ছে রাজার মতো। এরা যেখানেই যায়, যেই শহরে যায়, যেই প্রান্তে যায়, সেখানে নতুন একটা রাজ্য তারা তৈরি করে ফেলে, ঠিক কিনা বলেন? That's why I love the people of Noakhali. MashaAllah. আল্লাহ নোয়াখালী মানুষকে কবুল করুন, সকলে পড়া আমিন। তবে নোয়াখালীর নাম কিন্তু নোয়াখালী ছিল না, নোয়াখালীর নাম ছিল ভুলুয়া। নাম শুনছেন আপনারা সবাই? আর শহর যেটা আপনাদের সদর থানা, এটার নাম ছিল সুধারাম। তো আপনাদের নোয়াখালীর নাম কেন হয়েছে জানেন আপনারা? আমি বলছি ছোট্ট করে, যেটা আমি জানি, that I have researched today at morning, আমি একটু রিসার্চ করছিলাম যে আসলে নোয়াখালীর নামটা নোয়াখালী কেন হইল। মূলত ভারতের এক নদী, ডাকাতিয়া নদী, ত্রিপুরার, সে নদীর পানিগুলো প্রবাহমান হয়ে একদম এত পানি নোয়াখালীতে ঢুকেছিল, নোয়াখালীর পূর্বাঞ্চলে, যে পানিটা ঢুকে পুরো ওই জায়গাটা ডুবে গিয়েছিল। পরবর্তী সময়ে এই পানিকে এখান থেকে ট্রান্সফার করে পাঠানোর জন্য, মানে প্রবাহমান করে পাঠানোর জন্য বিশাল লম্বা একটা খাল খনন করা হয়। এটাকে নাম রাখা হয়